আমরা এইবার একটু যেতে চাই সচিবালয়ে। স্মৃতিসৌধ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে যাবেন, সে বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন আমার সহকর্মী শারমিন নীরা। নীরা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সচিবালয়ে আসাকে ঘিরে কেমন প্রস্তুতি দেখছেন? তাছাড়া বিকেলের মন্ত্রিসভার প্রথম বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে সে ব্যাপারে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। স্মৃতিসৌধ থেকে আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সচিবালয়ে আসবেন এবং সচিবালয়কে ঘিরে কড়া নিরাপত্তা বলাই যায়। এবং আমি যদি পেছনে ছবিতে দেখাই যে ডগ স্কোয়াড কিছুক্ষণ আগে আসলে ডগ স্কোয়াড দিয়ে এখানে এক ধরনের শেষ মুহূর্তের যে চেক সেটি হয়েছে এবং আমরা গণমাধ্যম কর্মীরা যারা ১ নম্বর ভবনে ক্যাবিনেট বিল্ডিং এর সামনে ছিলাম সেখান থেকে এসএসএফ কিছুক্ষণ আগে নিরাপত্তাজনিত কারণেও কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে সরিয়ে দিয়েছে। এবং প্রথম দিন তিনি যেহেতু আসবেন, আমরা যতটুকু ধারণা করি যে হয়তো খুব সিরিয়াস খুব বিষয় হয়তো বা আমি আবার বলছি যে যেহেতু আমরা ক্যাবিনেটের ভেতরে আজকে প্রবেশ করতে পারিনি এবং খুব সেন্সিটিভ যেহেতু অনেকে এই বিষয়ে আসলে কথা বলতে চাইছেন না, তবে আমরা ধারণা করতে পারি যে হয়তো প্রথম দিন প্রথম দফায় কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় এবং একটি ক্যাবিনেট হবে, সেখানে হয়তো বা সৌজন্যতামূলক আলাপ আলোচনা আসবে। পাশাপাশি যেহেতু শুল্কমুক্ত গাড়ির কথা গতকাল বলেছে, কিছু বার্তা হয়তো প্রথম দিনই ক্যাবিনেট যারা থাকবেন তাদের উদ্দেশ্যে হয়তো প্রধানমন্ত্রী দেবেন এবং সেজন্যই আসলে এত নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এবং তার আগে একটু বলে রাখতে চাই, প্রধানমন্ত্রী কিন্তু এখানে এসে মধ্যাহ্নভোজ করবেন এমনটাও আমরা গণমাধ্যম কর্মীরা জানি। তবে এর পাশাপাশি আমরা যে জন্য অপেক্ষা করছি যে দু একজন মন্ত্রী তো এরই মধ্যে আসলে স্মৃতিসৌধে কথা বলেছেন, তারা যে যার মন্ত্রণালয় আসবেন, দফতরে আসবেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে তাদের যে আলাপ আলোচনা, মন্ত্রণালয়কে ঘিরে কি ধরনের পরিকল্পনা সেটি আমরা জানবার চেষ্টা করব। আপনি জানেন যে এর আগের উপদেষ্টারা বলছিলেন যে খাদের কিনারে থাকা অর্থনীতি, অর্থাৎ এই দুর্বল অর্থনীতিকে কিভাবে আসলে টেনে তোলা যায় সেই চ্যালেঞ্জ বিএনপির সামনে নিঃসন্দেহে রয়েছে। পাশাপাশি মব বন্ধ করা, আইন শৃঙ্খলা সুশাসন প্রতিষ্ঠা করা। সুতরাং দফায় দফায় আমরা হয়তোবা অর্থ, বাণিজ্য, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার সবগুলি মন্ত্রণালয়ে যাব এবং এই মন্ত্রণালয়কে ঘিরে মন্ত্রী প্রতিমন্ত্রীদের কি ধরনের পরিকল্পনা রয়েছে এবং মন্ত্রী প্রতিমন্ত্রীরা আসলে কর্মকর্তাদের কি ধরনের বার্তা দিতে চান সেটি আসলে জানানোর চেষ্টা করব। কারণ আমরা জানি মর্নিং শোজ দ্য ডে, সুতরাং শুরুটা আসলে কেমন হয়, কি ধরনের বার্তা দিয়ে শুরু হয় সেটা দেখার অপেক্ষা। এখনো পর্যন্ত কোনো মন্ত্রীদেরকে আমরা এখনো পর্যন্ত সচিবালয়ে দেখিনি, তবে আমরা ধারণা করছি দুপুর নাগাদ হয়তো মন্ত্রীরাও পর্যায়ক্রমে আসবেন এবং তারেক রহমান অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো আসবেনই। মৌটুসী, ধন্যবাদ নীরা, আপনি থাকবেন সেখানে। পরবর্তী সংবাদ সংযোগে আপডেট জানতে অবশ্যই আপনার সঙ্গে যুক্ত হব আমরা।